عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون والذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا محبت संगे करे अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला आलिहि सय्यिदना मौलाना मुहम्मद। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা তারই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মালিক রব মুনিব আমাদের সবাইকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে তারিক করে খুব ভালোবেসে মহব্বত করে পৃথিবীর বুকে সর্বোত্তম ভালো জায়গা মসজিদ ঘরে আসা এবং বসার তৌফিক দান করলেন। সেই মনিব আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীর অগণিত 1,25,24,000 পয়গম্বরের মধ্যে সর্বোত্তম সর্বভালো নবী ও রাসূলের উম্মত হতে পেরে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আমি সূরাতুল মুমিনুন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে, মুমিনের আমি আপনি মুমিন দাবি করলে আমার আপনার ভিতরে কি গুণাগুণ থাকতে হবে
এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে তুলে ধরেছেন। খালি মুমিন দাবি করলেই হবে না, হবে হবে না। এই জন্যে মুমিনের বৈশিষ্ট্যগুলি যদি পুরাপুরি তার ভিতরে, কোন বান্দার ভিতরে, বান্দির ভিতরে থাকে, তাহলে ও দাবি করতে পারবে যে আমি একজন মুমিন। এখন দেখা যায় কোন ব্যক্তি মালিকানা জমি, আসল দলিল পত্র আছে, আবার হঠাৎ করে একজন বলে যে এই জমি হচ্ছে আমার, এই জমিটা আমার। আসলে দাবি করলে কি আসলে আমার মালিক এই জমি ছেড়ে দেয়? ছাড়ে না। এমনকি কোর্ট কাছারি পর্যন্ত গেলেও যায় যে আমার এটা আসল জমি, সবকিছু ওকে, তুমি এটা কোথায় পাইছো, দলিল তুমি কোথায় পাইছো? দেখা যায় কেসের মাধ্যমে, কোর্ট কাছারির মাধ্যমে আসল যে মালিক সে জমি পেয়ে যায়, এবং যে দাবি করেছিল নকল, তার শাস্তি হয়। হয় কি হয় না বলেন? শুধু মুমিন দাবি করলেই হবে না, মুমিনের ওই রকম দলিল পত্র থাকতে হবে, ভিসা থাকতে হবে, পাসপোর্ট থাকতে হবে। কথা বুঝে আসছে? যদি না থাকে তাহলে মুমিন দাবি করলে কোনো লাভ নাই, কোনো ফায়দা নেই। এখন আমাদের দেশে গন্ডগোলের সময় কত বেদি মুশরিক কাফেররা, হিন্দু ভাইরা, ওরাও বলতো কি আমরা মুসলমান, আমরা কি কালিমা বাতাও হয়। পাকিস্তানের আর্মিরা কি বলতো? কালিমা বাতাও। যে সময় কালিমা বলতো ছেড়ে দিত, আসলে মুসলমান। আসলে কি মুসলমান? আসলে কিন্তু মুসলমান না, সে তো জানে না। অর্থাৎ কালেমাটাই সত্য। আর আমাদের দেশে বিশেষ করে আমি যে একটা আইডিয়া করেছি, অথবা আমার জানা মতে, আমাদের দেশে যত বেদিন কাফেররা মুশরিক আছে, সমস্ত বেদিন কাফের মুশরিক ভাই বোনরা আমাদের কালেমা পড়তে পারে। ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যে সময় কালেমা পড়েছে পশ্চিমা পাকিস্তানের ওই আর্মিদের বলে দিচ্ছে, তারা মনে করেছে আসলে মুসলিম। আসলে কিন্তু সে মুসলিম নয়। সাধারণ পাশের লোকরা তো বুঝতো যে আসলে এটা জান বাঁচানোর জন্য এই কালেমাটা করে সে বেঁচে গেল। তা আমি আপনি যতই মুসলিম অথবা মুমিন দাবি করি না কেন, এই বৈশিষ্ট্যগুলি আমার আপনার ভিতরে যদি পুরাপুরি থাকে, কি থাকে? আংশিক থাকলে হবে না, পুরাপুরি। তাহলে মুমিন বলে দাবি করা যাবে, গণ্য করা যাবে। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আফলাহাল মুমিনুন, মুমিন সফলতা লাভ করেছে। এখন কোন সমস্ত মুমিন সফলতা লাভ করেছে পরে আসে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুসলমানরা যারা সালাতিহিম খাশিউন, নামাজ আদায় করে খুশুর সঙ্গে। কিসের সঙ্গে? দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। তিন নাম্বার, যারা অনার্থক কথাবার্তা বলে না। মসজিদে বসে বসে অনেকে আছে, কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই, শুধু শুধু কথা বলে, অনার্থক। এরা নয়। যারা অনার্থক কোনো কথাবার্তা বলে না মসজিদে বসে, তারা যদি মুমিন দাবি করে তাহলে তার মধ্যে সে পড়বে, গণ্য হবে। কথা বুঝে আসছে? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, তার উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত সঠিকভাবে সে দিয়েছে।
এই বৈশিষ্ট্য তার ভিতরে থাকতে হবে, তাহলে মুমিন দাবি করা যাবে। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং সে কি করেছেন? 4 নাম্বার বৈশিষ্ট্য কি? নিজের লজ্জা স্থানকে হেফাজত করেছে। কি করেছে? হেফাজত করেছে। আল্লাহু আকবার। 5 নাম্বার, ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইল্লা, তারা ব্যতীত, আলা আসওয়াজিহিম আও মা মালাকাত, তার স্ত্রী, তার কি স্ত্রী, এবং আও মা মালাকাত, মালিকানাধীন, নুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, দাসী, স্ত্রী এবং মালিকানাধীন দাসী কাছে যদি যায় তাহলে এটা দোষণীয় নয়। আলহামদুলিল্লাহ, আজ 6 নাম্বার পর্যন্ত ইনশাআল্লাহ আমরা তাফসীর শুনবো এবং তাফসীর করব, তারপর যদি ইনশাআল্লাহ আমরা করব। তো মুমিনের এই সমস্ত বৈশিষ্ট্যগুলি থাকতে হবে। 1 নাম্বার কি? ওয়াতাফলাহাল মুমিনুন, ওই মুমিন সফলতা লাভ করেছে, সাকসেসফুল হয়ে গেছে, আল্লাহর নৈকট্য লাভ করেছে মুমিন। 1 নাম্বার। 2 নাম্বার, কারা সাকসেসফুল লাভ করলো? কারা? তার সফলতা লাভ করেছে কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এর আগে আমি বলেছি, শুধু অর্থ বলেছে, এখন তাফসীর হবে ইনশাআল্লাহ। আল্লাযীনা হুম ফি, যারা সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে খুশু খুশু ভাবে নামাজে দাঁড় হয়ে নামাজ আদায় করে, তার তিলের সঙ্গে নামাজ আদায় করে, নামাজে দাঁড় হয়ে সূরা কিরাত গুলি তার তিলের সঙ্গে পড়ে। বিধানটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। রাত্তিলিল কুরআনা তারতিলা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলতেছে, তোমরা কোরআন মাজিদ তারতিলের সঙ্গে তোমরা পড়ো। এখন তারতিল কেন? অনেকে বলতেও না, ঠিক আছে, অনেকে জানেও না, আবার জানলেও মানে না, আছে না অনেকে। এখন তারতিল, যেমন আমি নামাজে দাঁড়াবো, আল্লাহু আকবার, আমার চক্ষু কোথায় থাকতে হবে? কোথায়? যেখানে সিজদা থাকবে আমি সিজদা দেব, ওখানে আমার এই 2 চক্ষু থাকতে হবে। অনেকে আমি দেখি কি করে, আপনার দাঁড় হয়ে, নামাজে দাঁড় হয়ে খালি এদিক ওদিক তাকায়। কি করে? এদিক ওদিক তাকায়। আর কি যেন মনে হয় দেখে, গোনাগুনি করতেছে, নাকি দেখে যে সামনে কয়টা বাজতেছে, মোবাইলে দেখে কয়টা বাজে ঘড়িতে, নাকি আবার এদিকও তাকায়, ডানে বামে তাকায়। আমি নিজে দেখি আমাদের মুসল্লিদের মধ্যে এমন আছে, দেখে কে কি করতেছে, এইগুলি ফলো করে। 1 বার 2 বার 3 বার, নামাজ শেষ। নামাজ কি হয়ে যাবে? ফাসেদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, অর্থাৎ নামাজ শেষ। এই মতো অবস্থা যদি আমি সারা জীবন নামাজ আদায় করি, নামাজ হবে? নামাজ আদায় হবে। আবার দাঁড়ান, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহি তাআলা যদ্দুর আলাইহি আলহামদুলিল্লাহ আল্লাহ। এরকম আছে না অনেক মুসলমান? ও মনে করে কি যত তাড়াতাড়ি আমি নামাজ পড়তে পারবো সবার থেকে ফার্স্ট হয়ে যাবে। আসলে তাই? তার নামাজই হবে না। তার কি হবে না? তার নামাজ বাদ। আবার নামাজে দাঁড়ায়, এদিক ওদিক থেকে 1 পার উপরে বন্ধ, অলসতা আছে না অনেক? দেখুন, খেয়াল করবেন, 2 পার উপরে ভর দিয়ে সুন্দর মতো দাঁড়ানো লাগবে, অলসতা করা যাবে না নামাজের মধ্যে। এরা হচ্ছে মুনাফিক। এরা কি বলে? যারা এমনি করে নামাজ পড়ে এরা হচ্ছে মুনাফিক। আর নামাজের মধ্যে
বারবার যদি আমি এদিকে ওদিকে তাকাই, পা এদিক ওদিক নেই এবং লড়াচড়া করি শরীর, এই যে এখানে খাইতেছি, ইচ্ছা মতো খাইতেছি, কি খাইতে যাবে? একবার দুইবার শেষ। কথা বুঝে আছে? আপনি এরকম হয়ে গেছে, আপনি আমার নামাজের দিকে মনোযোগ দিতে হবে, কিন্তু ইসলাম মতো খাইতেছে, এখানে চুলটাই খালি আছে না, নামাজ তার কিন্তু নষ্ট হয়ে গেছে। সে কিন্তু আবার ওইভাবেই নামাজ পড়তেছে, এই নামাজ কোনো কাজে আসে। কিয়ামতের দিন মুসিবতের সময় দেখা যাবে বান্দার আমল নামায় কোনো নামাজ নাই, কি নাই? 90 বছর বয়সে মৃত্যুবরণ করেছে, 20 বছরে সে নামাজ ধরেছিল, এর মাঝে আর কোনোদিন নামাজ ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই। 90 বছরে সে মৃত্যুবরণ করেছে, 30, 40, 50, 60, 70, 80, 90, 70 বছর নামাজ আদায় করার পরে যে সময় কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ বান্দাদের হিসাব দিবে, যার যার হিসাব সেই দিতে হবে, তার দিতে হবে। আমার হিসাব কি আপনি দিবেন? আপনার হিসাব কি আমি দেব? না, শুধু তাই নয়, কিয়ামতের দিন মুসিবতের সময় সর্বপ্রথম সবার আগে নামাজের হিসাব হবে বান্দার। আল্লাহ রাসূল قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। أول ما সর্বপ্রথম يحاسب হিসাব হবে বান্দা, أول ما يحاسب به العبد বান্দা يوم القيامة কিয়ামতের দিন সালাত নামাজের কিসের হিসাব আগে হবে? সর্বপ্রথমই বান্দা নামাজের হিসাব হবে। বাবা, নামাজের মধ্যে যদি দেখা যায় সে সাকসেসফুল হয়েছে, বাবা, এই যে সর্বপ্রথমেই সূরা প্রথম আয়াতেই বলা হয়েছে কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিন সাকসেসফুল হয়ে গিয়েছে, সফলতা লাভ করেছে, সফলতা লাভ করেছে, সফলতা সে লাভ করেছে, সাকসেসফুল হয়েছে। কোন মুসল্লি, কোন নামাজি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। দ্বিতীয় নাম্বার, ওই মুসল্লি সে সাকসেসফুল হয়েছে, নামাজ জীবনে আদায় করেছে, তার দিলের সঙ্গে নামাজ আদায় করেছে, খাশিউন খুশুর সঙ্গে নামাজ আদায় করেছে। কিন্তু কিয়ামতের দিন দেখা যাবে 70 বছর সে নামাজ আদায় করেছে, তার আমলনামায় কোনো নামাজ নাই, কি নাই? যে সময় বান্দা নামাজে দাঁড় হয়ে যায়, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে বাবা ফেরেশতা নিযুক্ত হয়ে যায়, একটি ফেরেশতা এই নামাজগুলি সে লিখতে থাকে, তার নামাজ কেমন হলো, ভালো না মন্দ। ভালো যদি হয় তাহলে সে সাকসেসফুল, আর যদি মন্দ হয় একটি নোংরা আবর্জনা কাপড়ের মধ্যে ওই নামাজটা পেছাইয়া তার মুখের উপরে নিক্ষেপ করে বদলা করতে করতে আসমানে পৌঁছে যায়, বলে নাউযুবিল্লাহ। কথা বুঝে আসছে? ফেরেশতা বদলা করে আর তোর নামাজ চলিবে। কথা বুঝে আসছে? কাজে এরকম নামাজি যদি আমরা থাকি তাহলে কি করতে হবে? এই যে কোরআনের কথা শুনতেছি, এটা আমার কথা না কোরআনের কথা? সূরাতুল মুমিন থেকে আমি তাফসীর করতেছি মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে। এটা আমার কথা না, কথাটা আল্লাহ রাব্বুল আলামিন। আমরা অনেকেই বলি সূরা কিতাব কোনো কিছু জানি না, নামাজ নিয়ম তান্ত্রিক জানি না,
কোনো কিছু জানি না, আর বলি আল্লাহ কবুল করবে। আল্লাহ কবুল করবে? আল্লাহ খুব টাকা পড়ে গেছে নাকি? কি অনেক টাকা? আপনি পড়েন আর শেখেন, আপনি পড়েন আর কি নিয়মতান্ত্রিক অনুযায়ী আপনি শেখেন, তারপরে আপনি আস্তে আস্তে ওই নিয়ম অনুযায়ী আপনি নামাজ পড়েন। এখন যদি সারা জীবন আমি এই কথা বলি যে আল্লাহ কবুল করবে, বলবে নামাজ দিতে হয় না, কবুল করবে কোন জায়গা? ছাত্ররা পরীক্ষা দেয়, দেয় কি দেয় না? এই যে 10 তারিখে পরীক্ষা শুরু, সারা বাংলাদেশ এসএসসি মাদ্রাসায় দাখিল পরীক্ষা শুরু হবে। অঙ্ক দেখা গেছে 10টা চাইছে, ও 11টা অঙ্ক দিয়ে চলে আসে অথবা 12টা দিচ্ছে, কিন্তু দেখা গেছে মাত্র 2টা অঙ্ক আসছে, সব পাস, ফেল না পাস। চাইছে কিন্তু 10টা, দিল কয়টা? 12টা। কয়টা? কয়টা? 12টা। 2টা মাত্র হয়েছে, আর সব পাস করবে। একটা অঙ্কতে 10 নাম্বার, তাহলে কত হইল? 20। পাস হচ্ছে 33-এ। কত? 33। আর কত দরকার? 13 দরকার। সে কিন্তু পাসই করলো। কথা বলতে পারলাম? নামাজ পড়লেই হবে না, নামাজের থেকে খেয়াল রাখতে হবে। লাইলি এবং মজনু আমরা অনেকেই জানি, তারা দুইজন প্রেম করতো। কি করতো? প্রেম করতো। লাইলি সারা মজনু বুঝতো না, মজনু সারা লাইলি বুঝতো না, দুইজন দুইজনের পাগল। এমনকি কিতাবের মধ্যে আছে, কোরআনের কথা কিন্তু এটা না, কিতাব, কিতাব আছে। মজনু ওই লাইনের দিকে তাকা থাকতো, এক সাইডে মেয়েরা বসতো, এক সাইডে ছেলেরা বসতো। মজনু লাইনের দিকে তাকা থাকতো, স্যার বারবার নিষেধ করতো, অবশেষে স্যার মজনুকে মারতো। এই অন্য বিড়ালছে থেকে লাইনি চিল্লা চিল্লি করতো। কি করতো? আবার যদি লাইলিকে মারা যেত, আবার চিল্লা চিল্লি করতো। ওই মারতেছি, তুই চিল্লা চিল্লি করিস স্যার। এটা যদি দেখাতে পারতাম তাহলে আপনি বুঝতেন ওইটা মারতেছেন, আমার শরীরে লাগতেছে। আল্লাহু আকবার। কেমন প্রেম তাদের ভিতরে ছিল। একদিন এরকম লাইলি তার বাড়ির নিচে এসে একটা গাছের সঙ্গে ভেলান দিয়ে দাঁড়ায় আছে। মস্ত ফাঁকে থেকে দেখছে, দৌড় দিয়ে চলে আসছে, ওর সঙ্গে কথা বলতেছে। পাশে একটা ব্যক্তি নামাজি ব্যক্তি ছিল। কি ব্যক্তি? নামাজি ব্যক্তি ছিল। নামাজের আগ দিয়ে সে মজনু চলে গেছে। সালাম ফিরানোর পর বলতেছে, এই বালক, আমি যেখানে নামাজ পড়ি তুমি এটা দেখো না? মজনু বললেন, ও নামাজি, তুমি কেমন নামাজ এটা আমি জানি না, তুমি নামাজ পড়ো এবং দেখো যে সামনে দেখেছে এটাও তুমি ফলো করো, এই নামাজ তোমার কোনো কাজে লাগবে না। আর আমি যে লাইলিকে ভালোবাসি, লাইলির কাছে আমি দৌড় দিয়েছি, আশেপাশে আমার বামে ডাইনে কি আছে এটা আমি দেখি নাই, তুমি যে ওখানে নামাজ পড়তেছ এটা আমি দেখি নাই, আমার টার্গেট শুধু লাইলির দিকে। কোন দিকে? বাবারে বেশি আমরা নামাজ আদায় করবো, একমাত্র টার্গেট থাকবে মহান রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করা, অন্য কোনো মুখ্য উদ্দেশ্য থাকবে না। সামনে পিছনে কি করলো না করলো, কি হলো না হলো, এই দিকে আমরা ফলো করব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ওই রকম ইয়ামিন শহরে আল্লাহ নবীর সাহাবা নামাজ আদায় করতেছে। হঠাৎ করে একজন এসে নামাজ শুরু করে দিচ্ছে, খুব তাড়াহুড়া করে নামাজ পড়তেছে। আল্লাহ নবীর সাহাবা নামাজ শেষ, চলে যাবে, কিন্তু বসার পরে পরে যে ব্যক্তি আসছে তাড়াহুড়া করে নামাজ আদায় করলেন, বললেন, সালাম দিলেন যে ভাই তুমি কতদিন যাবত এই নামাজ আদায় করতেছ? এরকম বললেন, এতদিন আমি 70-80 বছর ধরে এইভাবে আমি নামাজ আদায় করি। ওই সাহাবা বললেন, হে আল্লাহর বান্দা, নবীর উম্মত, তুমি শুনে রাখো,
এরকম 70 যদি আরো কয়েক 70 বছর তুমি এইভাবে নামাজ আদায় করো, খোদার কসম করে বলছি, দিনের নবী রাহমাতাল লিল আলামিন যেমন ভাবে নামাজ আদায় করেছে আমি দেখেছি, ওই নামাজ তোমার ভিতরে নাই। কাজে দিনের নবী রাহমাতাল লিল আলামিন বলেছে, তুমি যে সময় নামাজ পড়বে, আমার আল্লাহ বলেছে যে সময় তুমি নামাজ আদায় করবে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহু আকবার। তুমি খুশুর সঙ্গে তুমি নামাজ আদায় করবে। তুমি যদি সারা জীবন মওত পর্যন্ত এমন নামাজ তুমি আদায় করো, খোদার কসম করে বলি, তোমার এক রাকাত নামাজ একটা সিজদাও আল্লাহ কবুল করবে না। বলে আলহামদুলিল্লাহ। বাবারে, নামাজ সম্বন্ধে খালি কথা বলতে গেলেই সময় শেষ।